নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? মুখ খুলে বলেন। আল্লাহ নবী কেমনে হাত তুলছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে আমিন বলেছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে রুকু করেছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে সিজদা করেছেন দেখেছেন কারা? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে, তিনি বলেছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। বুঝা গেল নবীর নামাজ শিখতে হলে মাধ্যম বানাতে হবে সাহাবায়ে কেরামকে, কারণ নবীর নামাজ দেখেছেন সাহাবীরা। এখন যদি কেউ সাহাবায়ে কেরাম থেকে বেশি নামাজ বুঝে, এটা নাপিত। এখন যদি কেউ সাহাবা একরাম থেকে বেশি নামাজ বুঝে, এটা কি? কথা কয় না রে। তাহলে নবী করিম সাহেবের নামাজ বুঝতে হলে সাহাবা একরামের প্রয়োজন আছে না নাই? এখন কেউ যদি কয় না নবীর নামাজ সাহাবী দেখেন নাই, নবীর নামাজ দেখেছেন, কে দেখেছেন? মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উদাহরণস্বরূপ রেজাউল করিম আবরার সাহেব, অন্য নাম বলে কষ্ট পেতে পারেন, আমার নাম বললাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? আজকে আমাদের সমাজে নামাজ নিয়ে ফিতনা সৃষ্টি করা হয়, হয় না? কেন করা হয়? কারণটা কি? মৌলিক পয়েন্টটা বলেন। দূর ভাই, নামাজে আমিন বলা না, জুড়ে বলা না, আসতে বলা, হাত বাঁধানো না বাঁধা, এগুলো কোনো বিষয় না। তুমি হাত বাঁধবো না, কি হয়েছে? এক হুজুর বলে নাবির নিচে বাঁধতে, আরেক হুজুর বলে উপরে বাঁধতে, আমি হাতই বাঁধবো না। যা, তাহলে তার উপর নিচের কোনো ইখতিলাফই নাই। কথা বুঝেন? এক হুজুর বলে এখানে, আরেক হুজুর বলে এখানে। হুজুর আপনারা মারামারি করেন, যেখানে মন চায় বাঁধেন, আমি হাত বাঁধবো না, হাত খুলে দাঁড়াবি। নামাজ হবে কি হবে না? হবে। এক হুজুর বলেন আমিন জুড়ে বলতে, আরেক হুজুর বলেন আমিন আসতে বলতে, আমি জুড়েও নাই আসতেও নাই, আমি আমিনই আর বলবো না। আমার ওয়ালাদ বললেন শেষ। আমিন জুড়েও না আসতেও না, নামাজ হবে কি হবে না? হবে। তাহলে বোঝা গেল এগুলা নিয়ে দ্বন্দ্ব যারা সৃষ্টি করে, এদের মিশন আছে আরেকটা। শুনেন, ইসলামী শরিয়ার একটা গুরুত্বপূর্ণ উসুল আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার আল ইনসাফ গ্রন্থে লিখেছেন, ইবতালুস সুন্নাহ বিসুন্নাহ। কোনো এলাকার মানুষ যদি 1000 বছর থেকে একটা সুন্নাহর উপর আমল করতে থাকে, ওটা যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাহলে এই সাধারণ মানুষ এই মানুষদের কাছে এসে আপনি আরেকটা সুন্নাহর দাওয়াত দিবেন না, কারণ এতে মানুষের ভিতর ফিতনা সৃষ্টি হয়। আপনি দেখেন, আমিন জুড়ে বলার কথাও হাদিসে আছে, আমিন আস্তে বলার কথাও হাদিসে আছে, নাবির উপরেও হাত বাঁধার কথা আছে, নাবির নিচেও হাত বাঁধার কথা আছে। এই এলাকার মানুষ 1000 বছর থেকে নাবির নিচে হাত বাঁধার সুন্নাহর উপর আমল করতেছে। এখানে এসে আপনি সেকুলারিজমের বিরুদ্ধে ফতোয়া দেন না, এখানে এসে আপনি ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে ফতোয়া দেন না, এখানে এসে আপনি ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন না, এখানে এসে আপনি ফ্যাসিবাদ আওয়ামীর বিরুদ্ধে কথা বলেন নাই। আর নামাজে আমিন জুড়ে বলা আসতে বলা নিয়ে যারা ফিতনা সৃষ্টি করেছে, এরা ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কিচ্ছু না। কথা ভালো করে বুঝবেন। বাংলাদেশের মানুষ আজকে ধর্মহীনতার দিকে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে এদেশে সেকুলারিজম প্রতিষ্ঠা করা হয়েছে, আপনারা সহিহ হাদিসে সেকুলারিজম বিরুদ্ধে প্রতিবাদ করার কথা পান নাই। আমাদের শিক্ষা সিলেবাসে ইসলামের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। ইসকনের টাকা খেয়ে কুখ্যাত আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই দেশের শিক্ষা ব্যবস্থায় হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস চালু করেছিল। আপনারা এগুলোর বিরুদ্ধে কথা বলেন নাই কেন? এগুলোর বিরুদ্ধে কথা বলা সহিহ হাদিসে পান নাই। নাস্তিকরা আমার নবীকে কটূক্তি করেছিল। আমরা তো বলি আওয়ামী লীগ বিএনপি বুঝি না। বাংলাদেশের যেই নরদম আল্লাহ নবীর ইজ্জতের দিকে আঙ্গুল তুলবে, সেই আঙ্গুল ভেঙে টুকরা টুকরা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ইজ্জতের দিকে যেই জিহ্বা কথা বলবে, এই জিহ্বা বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, টান দিয়ে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, করব না। বলেন, আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, করব না। আপনি সহিহ হাদিসে শুধু আমিন জুড়ে বলা পাইলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য আপনি ইয়ামামার যুদ্ধ দেখেন। ইয়ামামার যুদ্ধে 1000-এর অধিক সাহাবী শহীদ হয়েছেন। খতমে নবুয়তের আন্দোলন, আল্লাহ নবীর খতমে নবুয়তের ইজ্জতের হেফাজত করার জন্য। আজকে এই দেশে কাদিয়ানীরা আস্তানা করার স্বপ্ন করে। আজকে উত্তরবঙ্গে আপনারা দেখেছেন গত বছর, আগের বছর পঞ্চগড়ে আপনারা দেখেছেন কাদিয়ানীরা ইজতেমা করার ষড়যন্ত্র করেছিল। আমার ভাইকে গুলি করে হত্যা করে শহীদ করা হয়েছিল। আমার অসংখ্য ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিল। আমরা গত মাসে গিয়ে পঞ্চগড়ে বলে এসেছিলাম, আজকে এখানেও বলে যাচ্ছি, কাদিয়ানী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলাল কাদিয়ানীরা আমাদের মুসলমানদের নামে যত মামলা করেছে সব মামলা প্রত্যাহার করতে হবে।
কে খতনা নবুয়তের প্রতিবাদ করা সহি হাদিসে পান না? না সহি হাদিসে খালি নামাজের পরে মুনাজাত করা আছে না? না এটা না, কথাটা বুঝেন। একটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে 15 বছর। আপনি কি করেছে জানেন? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থা কি লিখেছে? বাংলাদেশ এটা ভারতের অঙ্গরাজ্য ছিল না। নাউজুবিল্লাহ, বাড়িতে কে বলবেন? আপনার কি করা হয়েছে? সালাম বাদ দিয়ে প্রণামকে প্রমোট করা হয়েছে। প্রণাম, যে এগুলো বইয়ে সালাম বাদ দিয়ে প্রণামকে প্রমোট করা হয়েছে। তারপর কি লিখেছে জানেন? ইতিহাস কেমনে বিকৃত করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবে, এই দেশে এদের জায়গা হবে না, কারণ আমাদের দেশকে শেষ করে দিয়ে গিয়েছে। এরা কি লিখেছে জানেন? আমাদের পূর্বপুরুষ যারা মুসলিম শাসক ছিলেন, সুলতান মাহমুদ গজনবী, কুতবুদ্দিন আইবেক, আমরা এরপরে এই যে আমাদের যারা মুসলিম শাসক ছিল, এরা নাকি ডাকাত ছিল। নাউজুবিল্লাহ রাস্তে বলেন, এরা নাকি ডাকাত ছিল। কি ডাকাতি করতো জানেন? এরা নাকি হিন্দুদের মন্দির থেকে স্বর্ণ চুরি করতো। এগুলো আমাদের স্কুলের আলিয়া মাদ্রাসার বইয়ে ঢুকাইছিল আওয়ামী লীগ। এরপরে কি লিখেছে? আর কি বলবো, যে বাংলাদেশের হাজার বছরের প্রাণের সংস্কৃতি কি জানেন? পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। এরপরে শিখাইছে আপনাদের বাচ্চাদেরকে কি জানেন? স্বাস্থ্য সুরক্ষার নামে আপনাকে শিখিয়েছে কেমনে নাচবেন, নাচার সময় আঙ্গুল কোথায় যাবে, হাত কোথায় যাবে, আপনার বান্ধবীর সাথে পার্কে ঘুরবেন কেমনে, এবং পার্কে ঘুরলে আপনার যদি মা বাবা বাধা দেয়, বুঝবেন আপনার মা বাবা আদর্শ মা বাবা না। এগুলো আমাদের শিক্ষা সিলেবাসে ছিল। আরে বাবা রে, সহি হাদিসে খালি হাত বান্ধা পাইলেন। হ্যাঁ শুনেন, এখানে মিশনটা বুঝেন, যুবকরা ভালো করে বুঝেন। আমি বলছি হাত বাঁধা কিচ্ছু না, ধর হাত বাঁধ মনে কি হয়েছে? আপনি মক্কা মদিনায় গেলেন, আমি গেছি প্রথম যখন, বুঝছেন, মদিনা তারাবি, মক্কা তারাবি পড়তে হারামে দাঁড়াইছি। ও মা, আফ্রিকান থেকে একদল দাঁড়াই দিছে এরকম হাত খোলা। আমি মনে মনে কই কিরে, আমি তো জানি মাযহাব আছে, সেটা তো জানি, কিন্তু এরকম মাঝে ডাইরেক্ট বাঁধবেই না, দাঁড়াই থাকবে। আমি তো ভাবছি মনে হয় দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত শুনতেছে। ও মা, যখন রুকুতে দেখি হেও রুকুতে। মক্কা মদিনা দেখেন না এরকম? কত মানুষ ভাই, এটা কোনো ব্যাপার না। এখানে মূল বিষয় বুঝেন। মাদখালি সম্প্রদায় যারা আছে, যুবকরা ভালো করে বুঝবেন। পৃথিবীতে অন্যান্য ধর্ম আর ইসলাম ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা বুঝেন। খ্রিস্টানরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছে। তারা ধর্মকে দিয়েছে ভ্যাটিকান সিটিতে যাও ধর্ম চর্চা করো, তারা ধর্মকে দিয়েছে চার্চে গির্জায় যাও ধর্ম চর্চা করো। হিন্দুরা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দিয়েছে। তারা ধর্মকে দিয়েছে যান মন্দিরে যত ইচ্ছা ধর্ম চর্চা করেন। এই কুফরি মতবাদ তারা আমাদের ভিতর ঢুকানোর ষড়যন্ত্র করেছে। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নয়। ধর্ম থাকবে, হিন্দুদের ধর্ম যেমন মন্দিরে, বৌদ্ধদের ধর্ম যেমন তাদের ধর্মীয় উপাসনালয়ে, ইহুদিদের ধর্মীয় যেমন তাদের গির্জায়, খ্রিস্টানদের ধর্ম যেমন গির্জায়, এই ইসলাম বিদ্বেষী শক্তিরা সেকুলারিজমকে প্রবর্তন করে আমাদের মুসলমানদের মানসিকতা এই কথা ঢুকানোর চেষ্টা করেছে। আরে ধর্ম থাকবে শুধু মসজিদে। কথাটা বুঝেন, ধর্ম কোথায়? মসজিদে। ধর্ম কোথায়? মাজারে। উরুস হবে 3 দিন ব্যাপী মহাপবিত্র উরুস শরীফ। গরু নিয়ে যাবেন, ছাগল নিয়ে যাবেন, হাঁস নিয়ে যাবেন, গান গাবেন, একজনে তো গাঁজা খাবেন। এই 4-5 দিন আগে শুনলাম একজনের জিজ্ঞাইছে, ভাই মাজারে গাঁজা খায় কেন? বলছে গাঁজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট গাঁজা খাওয়া যায়। বুঝছেন, যে গাঁজার গাছ তো দুনিয়ার কেউ বানায়, এটা তো বানায়, এটা গাছ গাছালি এগুলা সৃষ্টি করেন কে? আল্লাহ। তার কথা হলো যেহেতু গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করছেন, তা আল্লাহ সৃষ্টি করছেন, তাতে উপকার আছে। সুতরাং 2 পয়েন্টের বেশি খেলে আবার অনেক সময় মানুষ মাতাল হয়ে যায়। সুতরাং সে ফতোয়া দিছে 2.1 পয়েন্ট পর্যন্ত আপনি গাঁজা খেতে পারবেন। আচ্ছা, এই সমস্ত নরাদম যারা আছে, আচ্ছা বলেন তো গরুর গোবর সৃষ্টি করেছেন কে? তাহলে এক কাজ করেন, 2.1 পয়েন্ট গরুর গোবর স্যুপ বানাই দেন, দেখা কত বড় মানে হারামজাদা তো বলা ঠিক না, মানে কত বড় নরাদম চিন্তা করেন। এই যে দেখেন তারা, শুনেন এখানে মূল ষড়যন্ত্রটা বুঝেন। মূল ষড়যন্ত্রের জায়গা হলো ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করেন। ধর্মের নামে রাজনীতি চলবে না,
রাষ্ট্রের সাথে ধর্মের থাকবে না, তাহলে প্রশ্ন হলো ধর্ম থাকবে কোথায়? সেকুলাররা বলে ধর্ম থাকবে মসজিদে। ধর্ম থাকবে কোথায়? সেকুলাররা বলে ধর্ম থাকবে খানকায়। সেকুলাররা বলে ধর্ম থাকবে মাদ্রাসায়। তাহলে প্রশ্ন হলো সেকুলারদেরকে জিজ্ঞান, তাহলে ধর্ম যদি মসজিদে থাকে রাষ্ট্র চালাবে কারা? তারা বলে আমরা। সংবিধান রচনা করবে কারা? তারা বলে আমরা। অর্থনীতি চালাবে কারা? তারা বলে আমরা। আইন আদালত চালাবে কারা? তারা বলে আমরা। সমাজের নেতৃত্ব দিবে কারা? তারা বলে আমরা। আরে বেটা না, ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই। ইসলাম এসেছে লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমাজের সব সেক্টরে মানুষের তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বিজয় করার জন্য ইসলাম এসেছে। এখন বলেন জীবনের সব সেক্টরে ইসলামকে বিজয় করার প্রয়োজন আছে না নাই? এখন তারা চায় এটা যে ইসলাম মানে আমিন জুড়ে বলা, আসতে বলা, বাস শেষ। ইসলাম মানে নামাজে হাত নাভির উপর না বুকের উপর, বাস শেষ। ইসলাম মানে বিশাল মিছিল দিমু রোস্তমের আগমনে, পুরা রংপুর শহর কাঁপাই দিমু, রংপুরে যত মিষ্টি জিলাপি আছে সব খেয়ে ফেলবো। আরে বেটা ইসলাম যদি তো মিঠা হইতো আল্লাহ নবীকে দান দান মুবারক শহীদ করা লাগতো না। এবার বুঝেন, কথার শেষ দিকে চলে আসতেছি, ভালো করে বুঝেন, পয়েন্টটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আদর্শ বানিয়েছেন সাহাবা, নবী এবং সাহাবী। মূল পয়েন্টে আসেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনের সব ক্ষেত্রে যেমন ধর্মকে ফলো করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনের সব ক্ষেত্রে যেমন ইসলামকে ফলো করেছেন। আমরা যদি কিয়ামতের দিন নবীর সুপারিশ লাভ করতে চাই, আমরা যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? মুখ খুলে বলেন, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার প্রয়োজন আছে না নাই? আমি দুটা প্রসঙ্গ আপনাদেরকে বলি, যুবকরা ভালো করে বুঝবেন। এই দুইটা পয়েন্টে ইসলাম আমাদের দেশে আছে কিনা দেখেন। একটা রাষ্ট্র স্থিতিশীল হয় কখন, একটা রাষ্ট্রে শান্তি হয় কখন, একটা রাষ্ট্রে শান্তির সুবাতাস বয় কখন, যখন সেই রাষ্ট্রের ন্যায় বিচার থাকে। কি থাকে বলেন না, কি থাকে? আচ্ছা, পাকিস্তান আমল পেয়েছেন এরকম মুরব্বী কে কে আছেন দেখি হাত তুলেন তো। 1971-এর আগে পাকিস্তান আমল পেয়েছেন অনেকে আছেন, মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, আপনারা বলেন এই যে বাংলাদেশ হওয়ার 52 বছর হলো, এই 52 বছরে বাংলাদেশের বিচার ব্যবস্থায় ন্যায় বিচার আছে? বড় আস্তে বললেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় ন্যায় বিচার আছে? কেন নাই? শুনেন, আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ইতিহাস বলি, ভালো করে শুনেন। 1971 হলো বাংলাদেশ, যুবকরা ভালো করে বুঝবেন। 1971 হলো বাংলাদেশ। 1971 থেকে 1947 আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, এটা ছিল পশ্চিম পাকিস্তান। পাকিস্তান ছিল আমাদের রাষ্ট্র। 1947-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, দেশ দখল করেছিল, ডাকাতি করেছিল কারা? ব্রিটিশরা। বলেন কারা? আচ্ছা বলেন, ব্রিটিশরা এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? কথা বলেন। আরে ব্রিটিশরা এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? বুঝেন, ব্রিটিশ আমাদের দেশ ডাকাতি করেছে। এবার বুঝেন, ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1947 সালে। কিন্তু দেখেন, আপনি ডাকাতদের কবল থেকে এখনো মুক্তি লাভ করতে পারেননি। কেন পারেননি? দেখেন, আপনি আমার দেশের বিচার ব্যবস্থা দেখেন, আমাদের দেশের আদালত দেখেন। ইসলামের দণ্ডবিধি 3 প্রকার। বলেন, ইসলামী দণ্ডবিধি কয় প্রকার? যুবকরা বলেন না, ইসলামী দণ্ডবিধি কয় প্রকার? বলেন। 1 নম্বর হুদুদ। বলেন হুদুদ। জুড়ে বলেন না, হুদুদ, কিসাস, তা'যিরাত। তাহলে 1 নম্বর হুদুদ, কিসাস, তা'যিরাত। কে বলতে পারবেন দাঁড়িয়ে? যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। আরে আপনি তো হুজুর, আপনি বসেন। ভাইয়া বলেন। হ্যাঁ, তা'যিরাত। পিছনে ওই দিক থেকে দাঁড়াইছিলেন। কিসাস। তাহলে বলেন, ইসলামী দণ্ডবিধি কয় প্রকার? যুবকরা বলেন না, ইসলামী দণ্ডবিধি কয় প্রকার? এবার দেখেন, ব্রিটিশরা দিয়েছে 2টা, ইসলাম দিয়েছে 3টা, ব্রিটিশ দিয়েছে 2টা। ব্রিটিশ কি দিয়ে গিয়েছে? ব্রিটিশ দিয়ে গিয়েছে ফৌজদারি, ব্রিটিশ দিয়েছে দেওয়ানি। আপনি 1971 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ব্রিটিশের দণ্ডবিধি দিয়ে এদেশের আদালত পরিচালনা করেছেন, এদেশের বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন। আপনারা সাক্ষী দেন, ব্রিটিশের বানানো আইন দিয়ে, ব্রিটিশের বানানো
দণ্ডবিধি দিয়ে ন্যায় বিচার এই দেশে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এবার বলেন ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করবে হিন্দুরা? হ্যাঁ, তার কথা এখন তো তিতা আওয়াজ আর তো শুনবেন না। ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করবে খ্রিস্টানরা, ইহুদিরা। তাহলে ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদের? বলেন কাদের? সুতরাং এই দেশে ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? এখন ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে। রাষ্ট্র ক্ষমতা কাকে নিতে হবে? আসেন, আমি দণ্ডবিধির কথা বললাম, আমরা অর্থনীতির মসলায় আসি। আপনারা বলেন সুদ হালাল না হারাম? বড় আস্তে বললেন, সুদ হালাল না হারাম? এবার বলেন যেই সমাজে সুদ চলে এই সমাজে আল্লাহর রহমত পড়ে না গজব পড়ে? এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। আওয়ামী লীগের আমলে তো খালি শুনেছেন উন্নয়ন উন্নয়ন। যেমন আমরা ফজরের নামাজ পড়ে জিকির করি না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা হাসরের শেষ আয়াত, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি, আল্লাহুম্মা আজরিনি মিনান নার পড়ি। এগুলো হলো মুসলমানদের জিকির। আর আওয়ামী লীগের জিকির কি ছিল? উন্নয়ন। কি জিকির ছিল? উন্নয়ন। মনে করেন একজনে তাদেরকে টকশোতে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? যে আপনারা যে দিনের ভোট রাতে করলেন, অনেক মানুষ বলতেছে যে ভোট রাতে হয়ে গিয়েছে, এই ব্যাপারে আপনাদের মতামত কি? ওখানে কোনো মতামত দিবে না, বলবে আমরা পদ্মা সেতু করেছি, আমরা মেট্রো রেল করেছি, আমরা উন্নয়ন করেছি। আপনি শুধু উন্নয়ন 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 শুনেছেন, কিন্তু আপনাদের মাথার উপর কত টাকা ঋণ রেখে গিয়েছে খবর জানেন? আমাদের বাংলাদেশে এরা বৈদেশিক ঋণ রেখে গিয়েছে $100 বিলিয়ন। এটা শুনছেন? $100 বিলিয়ন বুঝেন? যদি $100 বিলিয়ন ভাগ করে বাংলাদেশের প্রত্যেক মানুষের মাথার উপর দেওয়া হয়, তাহলে আমাদের প্রত্যেকের মাথার উপর রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। বুঝতেছেন? হুজুর বসা 1.5 লাখ আছে ওনার মাথায়। ইউনুস সাহেব হুজুর আমার বাবাজি 1.5 লাখ টাকা ঋণ শুধু রাষ্ট্রের। এই ঋণ আনছে কোথা থেকে? আমেরিকা থেকে। সবচেয়ে বেশি আনছে চীন থেকে। আমি তালিকা দেখলাম, ওই তালিকায় সৌদি আরবও আছে। এবার বলেন এই যে $100 বিলিয়ন প্রত্যেক বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে বাজেট ঘাটতি দেখাতো, আর ঘাটতি দেখিয়ে বিদেশ থেকে ঋণ আনতো। এই ঋণ সুদ মুক্ত না সুদ সহ? এবার বলেন সুদ হালাল না হারাম? এই দেশে আল্লাহর রহমত পড়বে কেমনে? এখন আপনি বলতে পারেন যে হুজুর এখন যে আমরা যে যুগে আছি, যে সমাজে আছি, এই সমাজে তো সুদ ছাড়া অর্থনীতি সম্ভব না। যে বিশ্বব্যাংক অর্থনীতি নিয়ন্ত্রণ করে, আপনার বিশ্বব্যাংক, আমেরিকা, ইসরায়েল এরাই তো শক্তিশালী। এখন পুঁজিবাদের অর্থনীতির যুগে, বিশ্বব্যাংকের অর্থনীতির যুগে সুদ ছাড়া একটা রাষ্ট্রের অবকাঠামো কেমনে দাঁড়াতে পারে? সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি কেমনে দাঁড়াতে পারে? আমরা বলি আরে সুদ ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে, এটা বোঝার জন্য আবু বকরের যুগ দেখা লাগবে না, ওমরের যুগ দেখা লাগবে না, উসমানের যুগ দেখা লাগবে না, আলীর যুগ দেখবে না। আরে আফগানিস্তানের দিকে তাকাও, তারা সুদ ছাড়া কিভাবে সারা দুনিয়াকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। আপনি আফগানিস্তানের দিকে তাকান, বিশ্ব ব্যাংক এদেরকে স্ট্রাইক দিয়েছে, এদের রিজার্ভ আটকে রেখেছে যে এদের টাকা দেওয়া যাবে না। কত বড় হারামজাদা এরা, চিন্তা করেন। এদের দেশের টাকা আটকে রেখেছে, তাদের সাথে কেউ ব্যবসা করে না, তাদেরকে কেউ স্বীকৃতি দেয় না। আমেরিকা 2021 সালে যখন পলায়ন করেছিল, তারা মনে করেছিল এই তো মোল্লার গোষ্ঠীদের কাছে আফগানিস্তান থেকে যাচ্ছি, এদের সাথে কেউ লেনদেন করবে না, এদেরকে কেউ টাকা দিবে না, এরা না খেয়ে টাকা পাবে না, টাকার জন্য ভিক্ষা করবে, খাবার পাবে না, পেটে পাথর বেঁধে ভিক্ষা করবে, পোশাক পাবে না, পোশাকের জন্য ভিক্ষা করবে। আরে আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার আমেরিকা না, আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার রাশিয়া না, আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার ইসরায়েল না, আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার আল্লাহ। যারা আল্লাহ হয়ে যাবে, দুনিয়ার কোনো পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না। কথা ভালো করে বুঝেন। আপনি আফগানিস্তানে দেখেছেন খেলা কিন্তু 20 বছর হয়েছে। কয় বছর? হতাশ হওয়ার কিছু নাই। শোনেন আফগানিস্তানের অর্থনীতি কিভাবে আগাচ্ছে, সুদমুক্ত অর্থনীতি। আমাদের শাহবাগী মিডিয়া যেগুলো আছে, যেগুলো দিন রাত্রে আমাদেরকে বলে রাজাকার। আমাদের যাদের দাড়ি ছিল, টুপি ছিল, এদেরকে কি সুন্দর করে 71 টিভি বলতো, আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বলতো এরা পাকিস্তানি রাজাকার। আচ্ছা রংপুরের মানুষ বলেন, আপনার রংপুরের জুম্মা পাড়ার কোনো হুজুর, কোনো আলেম, আমাদের ইসলামী আন্দোলন বলেন, হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বলেন, আমাদের কোনো আলেম, কোনো হুজুর কখনো পাকিস্তান বাকছে? বড় আসতে বললেন।
আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার। আমরা কখনো পাকিস্তানে যাই নাই, পাকিস্তানে পলায়ন করি নাই। আমরা দেখতে পাচ্ছি এই দেশে ভারতীয় রাজাকার যারা, তারা এই দেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে। এরা হলো ভারতীয় রাজাকার, তারা কিচ্ছু না। আপনি দেখেন আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার, এখন ভারতীয় রাজাকার কারা দেখেন যারা ভারতে ভাগছে। কথাটা ভালো করে বুঝেন। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমাদের শাহবাগী ভারতীয় দালাল মিডিয়া এরাও বলছে আফগানিস্তান অর্থনীতিতে যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে এরা পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে। না আলহামদুলিল্লাহ রাস্তে বলেন। তা আফগানিস্তান এগিয়ে যাচ্ছে, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখে একটু হাত তোলেন তো। এখন আফগানিস্তানের খুশিতে যদি আপনার আনন্দ না লাগে, বুঝবেন ইমানের দুর্বলতা চলে আসছে। আপনার মুনাফিক ছাড়া কিচ্ছু না। এবার আসেন দেখেন আল্লাহর কারিশমা দেখেন। ফিলিস্তিনের কথা আমার ভাই বলছেন, একটু আমি বলে শেষ করবো, ভালো করে বুঝেন। কত কষ্টের কথা। আপনি দেখেন ফিলিস্তিন একটা ছোট্ট রাষ্ট্র না, ইসরায়েল দখল করছে যেটা, এটার চারপাশে সব আরব রাষ্ট্র। আপনি মনে করেন এইটা হলো ফিলিস্তিন, এই মানচিত্র এটা হলো ফিলিস্তিন। চতুর্পাশে এক পাশে পাবেন মিশর, এক পাশে পাবেন উর্দুন জর্ডান, আপনি এক পাশে পাবেন ইরান, এক পাশে পাবেন লেবানন, আরও পাশে পাবেন কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, ওমান, দুবাই, মানে সব আরবি রাষ্ট্র। আর এর ভিতর ছোট্ট একটা রাষ্ট্র হলো ইসরায়েল দখলদার। আমি ওই দিনও বলেছি, এখনও বলছি যে এই রাষ্ট্রে যত মুসলমান আছে এরা যদি নিয়ত করে শুধু যে আমরা এক জায়গায় একত্রিত হয়ে ইসরায়েলের দিকে পেশাব করব, তাহলে ওই পেশাবে ইসরায়েলে বন্যা হয়ে যাবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? ইসরায়েল ক্ষমতায় বসাইছে সব দালাল। আপনি আজকে দেখেন ইসরায়েল রক্তে, ফিলিস্তিন রক্তে ভেসে যাচ্ছে, গাজা রক্তে ভেসে যাচ্ছে, লেবানন রক্তে ভেসে যাচ্ছে, আর আরবরা, ভণ্ড আরবরা আজকে বিলাসিতায় ভেসে যাচ্ছে। আরবকে আল্লাহ তো টাকা দিয়েছেন আমার নবীর কদমের বরকতে। তেল কার কদমের বরকতে? আমার নবী ইসলামের কদমের দুলার বরকতে দিয়েছেন। আজকে সেই টাকা তারা নেইমারের পিছনে খরচ করছে, সেই টাকা আজকে তারা ক্রিস্টিয়ানো রোনালদোর পিছনে ব্যয় করছে, স্টেডিয়াম বানাচ্ছে, বিশ্বকাপ হবে, সংস্কৃতিকে প্রমোট করছে। সৌদি আরব শুধু লিওনেল মেসির সাথে চুক্তি করেছে যে সে তার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলাতে যদি সৌদি আরবের সংস্কৃতিকে তুলে ধরে তাহলে পোস্ট প্রতি তাকে এত টাকা দিবে। তো আমরা যেটা বলি দেখেন, আপনি এটা আপনার যুক্তি ধরবেন। আজকে অক্টোবর মাসের কয় তারিখ? 21 তারিখ। গত বছরের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হয়েছে, গত বছরের 7 অক্টোবর। এর আগে দেখেন একবার সম্মিলিত আরব জোট ছিল, মুরব্বীদের হয়তো মনে আছে, সম্মিলিত আরব জোট ইসরায়েলের সাথে একবার যুদ্ধ লেগেছিল, 7 দিনে খতম শেষ। এরা চলে আসছে, মানে সম্মিলিত আরব জোট যুদ্ধ থেকে সরে আসছে। আপনি হামাস দেখেন, এরা কোনো রাষ্ট্র না, একটা সংগঠন। গত বছরের 7 অক্টোবর থেকে নিয়ে আজকে এক বছর প্রায় 10 দিনের অধিক হয়ে গিয়েছে। এই 1 বছর থেকে একটা জীবন্ত কারাগার। আপনি রৌমারিতে গেলে দেখবেন ইন্ডিয়ার সীমান্তে কাঁটাতার দেওয়া, ইন্ডিয়ার সীমান্তে রাতে বাতি জ্বালানো। পৃথিবীর সবচেয়ে অবরুদ্ধ হলো গাজা। ইসরায়েল 4 পাশ থেকে গাজাকে এমনভাবে ঘেরাও করে রেখেছে যে এখানে আপনি গাজা সীমান্তের পাশে গেলে, কাঁটাতারের পাশে গেলেই কলিং বেল বেজে উঠবে, অর্থাৎ পাশ দিয়ে মানুষ হাঁটলে সে টের পাবে যে সীমান্তে কে আসছে। এরকম একটা অবরুদ্ধ উপত্যকা, একটা জাস্ট উপত্যকা, চতুর্দিকে পাহাড়ের উপত্যকা, এরকম একটা উপত্যকায় পৃথিবীর দুর্দর্শ গোয়েন্দা মুসাদকে ওভারটেক করে পৃথিবীর 4র্থ সুপার পাওয়ার ইসরায়েলের সাথে 1 বছর 10 দিন থেকে যে হামাস যুদ্ধ করে টিকে আছে, তারা আমাদেরকে আবার একই মেসেজ দিচ্ছে, আরে যাদের সাথে আল্লাহ আছেন দুনিয়ার কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। দুনিয়ার কেউ তাদেরকে পরাজিত করতে পারবে। দেখেন তারা শহীদ ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহকে শহীদ করেছে গত 3 দিন আগে। এক ইয়াহিয়া সিনওয়ারকে শহীদ করবে, ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু এক একটা ইয়াহিয়া সিনওয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন এজন্য আমাদের ফিলিস্তিনের পক্ষে আমাদের কিছু করণীয় আছে না নাই? 1 নম্বর করণীয়, যুবকরা শুনেন, আমরা মাজলুমের জন্য দোয়া করব। আমরা মাজলুমের জন্য কি করব? দোয়া করব। আমাদের 2 নম্বর করণীয় কি? ইসরায়েলের অর্থনৈতিক, গাড়িওয়ালা ফোন দিচ্ছে, আচ্ছা জামুনে ডাকায়, সমস্যা নেই, না গেলে না গেলাম, ওয়াজটা শেষ করি, দাঁড়ান। ভালো করে বুঝেন যেটা বলছিলাম, ভালো করে বুঝেন। কি জানি বলছিলাম?
2 নম্বর হলো মজলুমের পাশে দাঁড়ানোর জন্য ইসরায়েলের সকল পণ্য আমাদের বয়কট করতে হবে। যুবকরা বলে ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশের টিউবওয়েলের পানি যদি কোকাকোলা হয়ে যায়, বৃষ্টির পানি যদি 7 আপ হয়ে যায়, আপনার মোটরের পানি যদি আরসি হয়ে যায়, কুক হয়ে যায়, আমাদের প্রাণ চলে যেতে পারে, আমরা কোকাকোলা খাবো না। যুবকরা ওয়াদা করেন আমরা কোকাকোলা খাবো। হতাশ হওয়ার কিছু নাই, পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা বিজয় হয়েছে, ফিলিস্তিনেও আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করেন। বাংলাদেশের দিনকে বিজয় করার জন্য বাংলাদেশের অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সংবিধান বলেন, আপনার আইন আদালত বলেন, সব জায়গায় ইসলাম বিজয় করার যে মেহনত চালু হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে সেই মেহনতে শরীক হওয়ার তৌফিক দান করেন। জীবনের সব ক্ষেত্রে নবী এবং সাহাবী যে আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই আদর্শের উপর আমাদেরকে দায়ম এবং কায়েম রাখেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। ভাই উঠবেন না, কেউ বসেন, এটা আগে বলবেন না।